নারীর উপর অত্যাচার হলে জেগে ওঠেন স্বয়ং মহাকালী, যিনি কালের ধারক এবং সংহারক। তিনি নিজে যখন আবির্ভূত হন তখন বিনাশ অবশ্যম্ভাবী। এই বিপদের থেকে মুক্তির উপায় কোথায়? তন্ত্রের পথেও অন্যায়ের বিরুদ্ধ ভাবিত আসল সাধনা। তাই যদি নারীর উপর অত্যাচার হয় তবে কুরুক্ষেত্র জেগে উঠবে। ঘরের নিভু নিভু বাতির কম্পমান আলোক শিখায় দুটি ছায়া শরীর একে অপরের হাত অজানা কোনো ভয়ে মুষ্টিবদ্ধ করে রয়েছে। নোনা ধরা দেওয়ালের গায়ে তাদের কাঁপতে থাকা কায়া যেন কোনো এক পৈশাচিক প্রহরের অপেক্ষা করে চলেছে। অতীতের স্মৃতি, ভ্রংশ নাকি কর্মের নিস্তব্ধ পদাচরণ জানা নেই, তবে আলো আধারের এই খেলায় আজ বিশ্ব চরাচর স্তম্ভিত। ঘরটিতে আলোর প্রবেশাধিকার নিষিদ্ধ। বাইরে ফুটফুটে জ্যোৎস্না, অথচ জানলার পাল্লা দুটি বন্ধ করা রয়েছে। দেয়ালের ছায়াগুলি ভালোভাবে প্রত্যক্ষ করলে সহজেই অনুমেয় তাদের মধ্যে একজন নারী, যার উন্মুক্ত কেশ রাশি পুরনো ঘুণ করা কাঠের পালঙ্ক জুড়ে ছড়িয়ে রয়েছে। পাশে বসে থাকা এক পুরুষ, যার সচকিত দৃষ্টি জানলার দিকে স্থির। কোনো এক অজানা আশঙ্কায় তাদের হৃৎপিণ্ডের কম্পন দরজার বাহিরে কান পাতলেই শোনা যায়। ঘরে তখনও পিনপতন নিস্তব্ধতা। কানে ভেসে আসছে এক টানা ওই দূরের শ্মশান থেকে সমস্বরে ডেকে চলেছে একদল ক্ষুধার্ত শিয়ালের দল। ঘরের নিভু নিভু আলোয় দাঁত বের করা প্রাচীন ইটের গাঁথুনির মাঝে একটি লোহার পেরেক দিয়ে গাঁথা এক দেবীর ছবি। দেবীর লকলকে জিহবা দিয়ে টপটপ করে গড়িয়ে পড়ছে উষ্ণ তরল। দেবীর ঊর্ধ্বাংশ অনাবৃত, তার বক্ষ জুড়ে অবস্থান করছে শত শত মানুষের ধর থেকে কেটে নেওয়া মাথা। মাথাগুলো গেঁথে তৈরি করা হয়েছে মৃত মানুষের মুন্ডমালা। দেবীর এক হাতে উদ্যত খড়গ, অন্য হাতে আরও একটি কাটা মুন্ডু। এক ঝলক সেই দিকে তাকিয়ে ঘরে উপস্থিত সেই নারী কাঁপা কাঁপা হাতে পুরুষটির ভয়ার্ত চাহনি লক্ষ্য করে বলে উঠলেন, হে গা, আজ কি হতে চলেছে? কেন নেমে এলো আমাদের এই শান্ত গ্রামে মুকুন্দপুরের মাটিতে এমন এক অজানা অভিশাপ? পুরুষটি ততোধিক শান্ত গলায় ফিসফিসিয়ে বলে উঠল, জানি নে গিন্নি, আমি সত্যি কিছুই বুঝতে পারছি নে কবে বন্ধ হবে এই বিভীষিকাময় রাতগুলো। হে গা, কত শান্তিতে দিন কাটাচ্ছিলুম আমরা, কিন্তু কয়েক রাত ধরে যে নৃশংস হত্যালীলা চলে আসছে এই গ্রামে, তার প্রতিকার করবে কে? কিভাবে বন্ধ হবে এই ধ্বংসলীলা? পুরুষটি আবারও চাপা স্বরে বলে উঠল, আস্তে গিন্নি, আসতে বলো, নইলে সমূহ বিপদ হবে যে। কেন আমাদের ভয়ে ভয়ে বেঁচে থাকতে হবে কইতে পারো? কি দোষ করেছি আমরা? গিন্নি, তুমি বুঝতে পারছো না?
যদি সে টের পায় আমরা এখনো জেগে রয়েছি বা এই নিঝুম পুরীতে আমাদের অস্তিত্ব বর্তমান, তাহলে যে আমরাও বেঘরে মারা পড়ব। হেগা, তাই বলে কি এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো? উফ, তুমি থামবে। ধাতানির সুরে আবারও একবার ধমক দিয়ে উঠল ঘরে উপস্থিত সেই পুরুষটি। তার চোখ তখনও ঘরের জানলার দিকে স্থির। হঠাৎই এক সনসনে ঠান্ডা হাওয়া কোথা থেকে যেন জানলা দরজার ফাঁক গলে ঘরে প্রবেশ করল। দুজনে কান পেতে শুনল তীব্র হাওয়ার দাপটে ঘরের দরজা জানলাগুলো, এমনকি গোটা ঘরটি যেন বারংবার কেঁপে কেঁপে উঠছে। গায়ের মন্দির থেকে ভেসে আসছে একটানা ঘণ্টার ধ্বনির শব্দ। কিন্তু এত রাতে মন্দিরে এইভাবে উন্মাদিনীর ন্যায় ঘণ্টা বাজাচ্ছে কে? জনশূন্য পথঘাটে মানুষ তো দূর, ওই নিশাচর ক্ষুধার্ত শিয়ালের ডাক ভিন্ন আরও কারোরই দেখা নাই। হঠাৎ তাদের কানে ভেসে এলো এক বুক ফাটানো আর্তনাদ। কোনো এক মহিলা যেন মাটিতে আছড়ে পড়ে বুকে আঘাত পেয়ে কেঁদে চলেছে ক্রমাগত। গিন্নি, ওই ওই যে শুনতে পাচ্ছ? সে সে এসে গেছে। ভূ দিয়ে হাওয়ার কাঁপতে থাকা শিখা নিভিয়ে দিল ঘরে উপস্থিত থাকা পুরুষটি। মহিলাটির কানের কাছে মুখ নামিয়ে এনে আবারও ফিসফিস করে বলে উঠল সে, ভদ্রানী ফিরে এসেছে। সে তার অকাল মৃত্যুর প্রতিশোধ স্পৃহায় এই গ্রামের প্রতিটি মানুষকে শেষ করে দেবে। কেউ বাঁচবে না, কেউ না। কে এই ভদ্রানী? এতদিন তোমায় বারবার জিজ্ঞেস করেও এর কোনো উচ্ছ্বস উত্তর পাইনি। আজ তোমায় বলতেই হবে কে সে, কি তার পরিচয়। এই বাড়িতে বিয়ে করে আসা স্তব প্রথম কিছু মাস শান্তিতে কাটাতে পারলেও তারপর থেকে ভয়ে ভয়ে বেঁচে আছি। আর কত সহ্য করব বলতে পারো? সকালে ঘুম ভেঙে উঠে বাইরে যাওয়ার সাহস পাই না। দরজা খুলতেই তো মুন্ডহীন কোনো পুরুষের ধর দেখতে পাবো। গত কয়েক মাস যাবৎ এই গায়ে যে সকল পুরুষদের মস্তকবিহীন রক্তাক্ত ধর পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন প্রবল আক্রোশে কোনো ধারালো অস্ত্রের দ্বারা এক কোপে তাদের মাথার দেহ থেকে আলাদা করে দিয়েছে। কিন্তু কেন? কে সে? কি তার পরিচয়? সে কি কোনো পিশাচিনী না আধারের অভিশাপ, যাকে পরাজিত করার ক্ষমতা আমাদের কারোর নেই? কার সাথে লড়াই করার কথা বলছো গিন্নি? সে কি কোনো সাধারণ মানবী? কার এত বড় বুকের পাটা যে তার সামনে গিয়ে দাঁড়ায়? তোমায় এতদিন আমি বলতে পারিনি, কারণ পাপের রাজত্বে বাস করা এক নিতান্তই ক্ষুদ্র মানুষ আমি। অতীতের স্মৃতি অভিশাপ রূপে বয়ে চলেছে এই মুকুন্দপুর গ্রাম। তুমি জানতে চাইছিলে না কে এই ভদ্রানী? আজ আমি পরাণে বাঁচব কিনা জানি না, তবে মৃত্যুর আগে আমি তোমায় সবটুকু বলে যেতে চাই। মুকুন্দপুরের গ্রামে জমিদার প্রতাপাদিত্য ছিলেন আমাদের সকলের দণ্ডমুণ্ডের কর্তা। আমাদের সকলেই তার অত্যাচারে তটস্থ থাকতাম সর্বদাই। তবে সেই সব এখন অতীত। জমিদার বাবুর কুকর্মের ফল এখন ভোগ করছে এই গোটা মুকুন্দপুর গ্রাম। তাদের এরকম কথোপকথনের মাঝেই হঠাৎ ঘরের দরজায় প্রবল বেগে কিছু একটা যেন আছড়ে পড়ল। কেঁপে উঠল গোটা বাড়িটা। দেয়ালে টাঙানো দেবী প্রতিমার ছবিটির দিকে চেয়ে পুরুষটি আবারও সবিস্ময়ে বলে উঠল, আবারও এক লাশ পড়ল গিন্নি, এইবার হয়তো আমার। বাইরে বেড়েছে ঝড়ের বেগ, তারই সাথে বাড়ছে মন্দিরের ঘণ্টার ধ্বনি এবং এক মহিলার পৈশাচিক আর্তনাদ। এমন বুক ফাটা ক্রন্দন ধ্বনি বুকের ভেতরটা অনুকম্পা কিংবা শোকের অনুভূতি জাগানোর পরিবর্তে জাগায় তীব্র ভয়। ঘরের বাহিরে তখন ধুম ধুম শব্দ করে
কে হেঁটে চলেছে যেন। তার ভারী পায়ের শব্দে মনে হয় কোনো এক বিশালকায় প্রাণী, যার উচ্চতা এবং ওজন একজন সাধারণ মানুষের থেকে শতগুণ বেশি। তাকে দেখার সাহস কিংবা স্পর্ধা এই গায়ের কারোর নেই। মহিলাটি গুটিসুটি মেরে তার স্বামীকে জড়িয়ে ধরে রইল। এবার ফিসফিসিয়ে বলে উঠল, আমি জানি না কোন কৃতকর্মের সাথে জড়িত এই গোটা গ্রাম। আমি এও জানি না এই কাল রাত্রি আমাদের জীবনের শেষ রাত কিনা। আমি শুধু এতটুকু জানি যে তোমার কোনো ক্ষতি হলে আমিও বাঁচতে পারবো না। আজ তোমায় বলতেই হবে, কে এই ভদ্রানী? এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে পুরুষটি আবারও বলতে লাগলো, আজ এই বিরাট জমিদার বাড়িতে তুমি, আমি এবং গিন্নি মা ছাড়া এই বাড়ির একটি পুরুষও জীবিত নেই, কারণ সকলেই ভদ্রানীর রক্ত তৃষ্ণার বলি হয়েছে। তোমায় বিবাহ করেছি মাত্র মাসখানেক হলো, কিন্তু তারও আগে থেকে এই জমিদার বাড়ির নায়েবের পদে বহাল আছি। আমি নায়েব শশীভূষণ চক্রবর্তী, যে তার নিজের জীবনের 26টা বৎসর ধরে জমিদার বাবুর অন্ন গ্রহণ করে বেঁচে রয়েছি। আমার পিতাও এই জমিদার বাড়ির নায়েবের পদে বহাল ছিলেন। বলতে পারো বংশগত সূত্রেই এই জীবিকার ভার বয়ে নিয়ে চলা। এই গ্রামের দক্ষিণে যে মা কালীর মন্দিরটি রয়েছে, ওখানেই থাকতো ভদ্রানী। গাঁয়ের পুরোহিত জগদীশ ভট্টাচার্য মশাইয়ের একমাত্র কন্যা ছিল ভদ্রানী। ছোট থেকে সে রূপে গুণে অনন্যা। তার দীর্ঘ শরীর, কোমর ছাপিয়ে মাটি স্পর্শ করা দীঘল কেশ, কোষ্ঠী পাথরের ন্যায় আঁকা তার মুখায়ব এবং অমানিসার আঁধারের ন্যায় কালো গাত্রবর্ণ দোলা দিত সকল যুবকের মনে। ভদ্রানী ছিল মা কালীর একনিষ্ঠ ভক্ত। প্রত্যহ সকালে স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে যখন মন্দিরে ভক্তি সহকারে মায়ের পূজা বিধি সম্পন্ন করত, গাঁয়ের সকলে দুই চোখ ভরে দেখত সেই পূজা। সন্ধ্যা নামলেই শঙ্খধ্বনিতে মুখরিত হতো চতুর্দিক। সময়ের স্রোত এইভাবেই বয়ে যেতে লাগলো এবং সেই ছোট কিশোরী বালিকা একদিন যৌবনে পদার্পণ করল। বাইরে থেকে তখনও ভেসে আসছে সেই পদধ্বনি। গ্রামের এক একটি বাড়ি থেকে উঠছে মৃত্যুর আর্তনাদ, ভেসে আসছে এক নারীর পৈশাচিক অট্টহাসি। বাতাসে ভেসে আসছে তীব্র এক ঝাঁঝালো গন্ধ। এই গন্ধ যে তাদের ভীষণ চেনা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রতিটি বাড়ির উঠোন, রাস্তাঘাট থেকে মুছে ফেলতে হয় তাদের রক্তের দাগ। মাথা কাটা লাশগুলোকে শ্মশানে নিয়ে গিয়ে চিতায় শুইয়ে তাদের দাহ কার্য সম্পন্ন করতে হয় তাদের। এরপর আবারও এক কালো রাতের অপেক্ষায় প্রহর গুনতে হয় সকল গ্রামবাসীদের। নারী কণ্ঠটি আবারও ফিসফিস করে জিজ্ঞাসা করল, এরপর কি হলো? সবিতা, তুমি তো জানোই আমি বিবাহ করেছি যৌবন উত্তীর্ণ হওয়ার পরে, কারণ এতগুলো বৎসর ধরে নায়েবি করে পাওয়া টাকাগুলো একটু একটু করে জমিয়েছি ভবিষ্যৎ সুরক্ষিত করতে। নিজেদের বসত বাড়ি গড়ে তুললেও মা ঠাকুরন মানে আমাদের জমিদার গিন্নির অনুরোধে আমরা এই পুরনো জমিদার বাড়ির একটি অংশে গড়ে তুলি আমাদের সংসার। ভদ্রানী একে একে এই পরিবারের সকল পুরুষকে নিজের হাতে হত্যা করেছে। এর কারণ জমিদার বাবুর লালসা। লালসা? হ্যাঁ মালতী, শরীরের ক্ষুধা নিবৃত্ত করার জন্য জমিদার প্রতাপাদিত্যের লালসার বলি হয়েছিল সেই ভদ্রানী। কি বলছো তুমি? কি হয়েছিল আমায় সবটা খুলে বলো দয়া করে। জমিদার বাড়ির নায়েব মশাই প্রত্যুত্তরে কিছু বলতেই যাবেন, এমন সময় বন্ধ দরজায় ভারী পাল্লাটা এক প্রবল ধাক্কায় কেঁপে উঠল যেন। মুহূর্তকালের অপেক্ষা,
বাইরে দাঁড়িয়ে থাকা কোনো এক মায়াবিনীর সামনে এই সামান্য কাঠের দরজা কি বাধা হয়ে দাঁড়াতে পারে? আবারও এক প্রবল ধাক্কায় কেঁপে উঠল গোটা জমিদার বাড়িটি। দরজার মাঝ বরাবর একটা ফাটল ধরে সশব্দে মাটিতে আছড়ে পড়ল শতাব্দীর প্রাচীন সেই দরজাটি। বাইরের ফুটফুটে জ্যোৎস্নায় শুধু দেখা যাচ্ছে আলতায় রাঙানো দুটি পা। ঘরের মধ্যে দুটি শরীর তখন এক অপরকে জড়িয়ে ধরে দরজার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এরপর একটা বিশাল হাত সে বাড়িয়ে দিল ঘরের মধ্যে। সেই হাতের রং আকাশের কালো মেঘের ন্যায় ঘন কালো। হাতের তীক্ষ্ণ নখ দিয়ে টপ টপ করে ঝরে পড়ছে রক্তের ধারা। জমিদার বাড়ির নায়েব এক ধাক্কায় তার স্ত্রী সবিতাকে খাট থেকে মাটিতে ফেলে দিতেই মুহূর্তের মধ্যে সেই বিশাল হাতের থাবা শিকারী বাজ পাখির মতো জমিদার বাড়ির নায়েব শশীভূষণকে ধরল। ইঁদুরের কোলে পড়া ছোট্ট ইঁদুর ছানাটির মতোই হাত পা ছুঁড়ে সে কিছু একটা যেন বলতে চাইল। মুহূর্তকালের অপেক্ষা, এরপরেই সেই বিশাল কালো হাতটি তাকে টেনে বাইরে বের করে আনলো। খাটের নিচে বসে থরথর করে কাঁপতে থাকা সবিতা শুনতে পেল তার স্বামীর শেষ মরণ আর্তনাদ। ধপ করে একটা শরীর যেন মাটিতে আছড়ে পড়ল। ধীরে ধীরে সবিতা সাহসে ভর করে বাইরে উকি দিয়ে দেখল এক পর্বত প্রমাণ আকৃতির সুবিশাল নারীর অবয়ব এলো চুলে। এক হাতে তার স্বামীর কাটা মাথাটি ধরে রয়েছে এবং অন্য হাতে ধরে রাখা খড়গটি বাতাস কাটিয়ে শনশন শব্দ করে যেন বিজয়ের বার্তা ছড়িয়ে দিচ্ছে গ্রামের পথে পথে। ধপ ধপ শব্দটির দূরে মিলিয়ে যেতেই স্বামীর মুন্ডুহীন দেহটি বুকে নিয়ে সে প্রবল বেগে কেঁদে উঠল। আকাশ বাতাস কাঁপিয়ে মন্দিরে বেজে উঠল শঙ্খধ্বনি। তারই সাথে ভেসে এই প্রান্তে থেকে দুই নারীর বুক ফাটা আর্তনাদ মিলিয়ে গেল গ্রামের বাতাসে। একজন হারিয়েছিল তার কৌমার্য এবং অন্যজন সদ্য হারিয়েছে তার স্বামীকে। কিন্তু কে এই নারী? তার থেকেও বড় প্রশ্ন, কি এই নারী? সেই নারীর এমন ভয়াবহ রূপ যে পৌরাণিক ব্যাখ্যাকেও হার মানায়। কি হয়েছিল আসলে তথাকথিত সেই নারীর সাথে যার নাম ভদ্রাণী? তারানাথ মহাতান্ত্রিক, যিনি স্বয়ং তার মায়ের পূজারী, তিনি কি পারবেন এই সমাধান করতে? জানতে হলে শুনতে থাকুন আজকের এই গল্প, আমাদের এই নিবেদন, তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প মৃত্যুর কালো রূপ। সময়ের ঝরা পাতার মতো স্মৃতি বিস্মৃতির অতলে তলিয়ে যাচ্ছে জীবনের দিনগুলো। ধীরে ধীরে যৌবন পেরিয়ে বার্ধক্যের বসন্ত গ্রাস করছে আমাদেরও। এই তো এবছর আমিও 50-এ পদার্পণ করলাম। কিশোরী আমার থেকে 1 বছরের ছোট। আর আমাদের প্রিয় ঠাকুর মশাইয়ের তো এবার 75-এ পা দেওয়ার কথা। আরে আমার তো মনেই ছিল না আজ যে আমাদের সকলের প্রিয় তারানাথ তান্ত্রিক ঠাকুরের জন্মদিন। হে, বড্ড ভুল হয়ে গিয়েছে দেখছি। ও, আপনাদের তো বলাই হয়নি আজ কিশোরীরও জন্মদিন। সে আপনারা বলতেই পারেন বুড়ো বয়সে আবার কিসের জন্মোৎসব পালনের ঘটা, সে আপনাদের মতামত। তবে আজ আমি, আমার গিন্নি চৈতি এবং কিশোরী আমরা সকলে মিলে এসেছি দক্ষিণেশ্বরের এই পবিত্র তীর্থস্থানে, যেখানে অধিষ্ঠিতা রয়েছেন স্বয়ং মা কালী। কিশোরীর নাম করে পুজো দিয়ে 3 জনে বসে রয়েছি গঙ্গার ধারে। খোশ গপ্পে মজে রয়েছে কিশোরী। আমি তার দিকে চেয়ে বলে উঠলাম, কিশোরী, একটি বিষয় বেমালুম ভুলে গিয়েছিলাম। কিশোরী বললে, কি বিভূতি, তোমার আবার ভুলো রোগ কবে ধরলো? আর কি বা ভুলে গিয়েছো? কিশোরী, আজ যে ঠাকুরমশাইয়েরও জন্মদিন। এই বছর উনি 75-এ পা দিলেন যে। আমাদের একবারটি আজই ঠাকুরমশাইয়ের বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা জানানো অবশ্যই প্রয়োজন রয়েছে বই কি। আমার কথা শুনে চৈতি বলে উঠল, এ তোমাদের ভারী অন্যায়। আজ ঠাকুরমশাইয়ের জন্মদিন আর তোমরা আমায় জানাওনি? বেমালুম ভুলে গিয়েছিলাম লক্ষ্মীটি। আমাদের আজ অবশ্যই ঠাকুরমশাইয়ের দর্শনে যাওয়া যে একান্ত আবশ্যক। সে যা বলেছো বিভূতি,
নইলে এইবার যে বন্ধু বিচ্ছেদ অবশ্যম্ভাবী। তার কথা শুনে আমরা হেসে উঠলাম। ফেরার পথে ঠাকুরমশাইয়ের নামে আবারও একবার পুজো দিয়ে প্রসাদ নিয়ে দুজনে মিলে চললাম ঠাকুরমশাইয়ের বাড়ি। আমার গিন্নি ট্রেনে চেপে ইতিমধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, আর আমরা উল্টো পথে মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথে যেতে যেতে কিশোরী বলে উঠল, বুঝলে হে বিভূতি, আমাদের ঠাকুরমশাইকে কিন্তু এখনো সেভাবে বার্ধক্য গ্রাস করতে পারিনি। ওনার শারীরিক গঠন এখনো তরুণ যুবকের মতোই সুঠাম। রিজু টান টান শিরদাঁড়া দেখলে কে বলবে উনি 75-এ পা দিলেন। তাছাড়া ওনার গল্প বলার স্বতঃস্ফূর্ত ভঙ্গিমা এবং দীর্ঘ জীবনের তন্ত্র সাধনা ওনার যৌবনকে দীর্ঘকাল ধরে রাখতে সাহায্য করেছে। আর এই আমাদেরই দেখো, এই বয়সে হাঁটুর ব্যথায় প্রাণ ওষ্ঠাগত। তোমারও তো পেটে অম্বল এবং বায়ুরোগ রয়েছে। যাক সেসব কথা, ওনাকে দেখলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটা যেন নিমিষে বেড়ে যায়, কি বলো? তা যা বলেছ কিশোরী, যেমন ওনার প্রাণবন্ত উচ্ছ্বাস তেমনই গল্প বলার ভঙ্গিমা। আজ সন্ধ্যার আড্ডাটা ভালোই জমবে হে, কি বলো? মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়ির সামনে উপস্থিত হতেই একটা অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হলাম। দেখতে পেলাম তারানাথের ঘরের জানালাটি যে দিকে অবস্থান করছে সেই দিক থেকে এক ঝাঁক গরম হাওয়া আমাদের কাঁপিয়ে দিয়ে বেরিয়ে গেল। কোন এক অজানা কারণে আমাদের গাটা কেমন যেন ভারী হয়ে গেল। ঠিক যেন মনে হলো এক উত্তপ্ত আগুনের গোলা মুহূর্তের মধ্যে ছুঁয়ে গেল আমাদের। আমরা একে অপরের মুখের দিকে খানিক চেয়ে নিয়ে ঘরের দরজায় করাঘাত করে আমাদের উপস্থিতি ব্যক্ত করলাম। খানিকক্ষণ কোনো সাড়া নেই। দরজায় কান পেতে শুনতে লাগলাম কারোর পদধ্বনি শোনা যায় কিনা, কিন্তু বিধিবাম ঘরের ভেতর যেন এক অদ্ভুত নৈঃশব্দ বিরাজ করছে। আমি আবারও দরজায় আঘাত করতে যেতেই দরজাটা নিজে থেকে ক্যাঁচ শব্দ করে খুলে গিয়ে শূন্য বাড়িটি আমাদের অভ্যর্থনা জানালো। আমরা সচকিত হয়ে ঘরে প্রবেশ করতেই আবারও সেটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এমন পরিস্থিতির মুখোমুখি ইতিপূর্বে আমরা হইনি, তাই বেশ অবাকই হলাম বটে। ইতিপূর্বে তারানাথের মুখে যে সকল কাহিনী শুনেছিলাম তাতে আমাদের মনে দৃঢ় ধারণা হয়েছে যে কোনো অশুভ শক্তি তারানাথের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আমি আর কিশোরী ত্রস্ত চোখে ঘরের চারদিক পর্যবেক্ষণ করতে করতে প্রবেশ করলাম তারানাথের ঘরে। ঘরে প্রবেশ করতেই দেখতে পেলাম এক চোখ ধাঁধানো আলোক রশ্মি ঠিকরে বেরিয়ে আসছে তারানাথের শরীর হতে। হলুদ বর্ণের প্রজ্বলিত আলোক শিখায় আবৃত তারানাথ তান্ত্রিকের শরীরটি কেমন যেন অস্পষ্ট ঠেকছে। মনে হচ্ছে তারানাথের বায়বীয় সূক্ষ্ম শরীর বরাভয়ের মুদ্রায় নিজ আসনে উপবিষ্ট হয়ে নিবিষ্ট মনে ধ্যানে নিমগ্ন। কানে ভেসে আসছে মন্ত্রোচ্চারণের ক্ষীণ শব্দ। আমরা করজোরে সামনের দুটি আসনে স্থিত হয়ে তারানাথের এই অলৌকিক রূপের দর্শন করতে লাগলাম। তারানাথের শরীর এতটাই স্বচ্ছ যে তার ভেতর থেকে দেখা যাচ্ছে সামনের নোনা ধরা দেওয়ালটি। আবারও ঘরের মধ্যে অনুভব করলাম সেই গরম বাতাস। ভয়ার্ত দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে দেখলাম এক জ্বলন্ত অগ্নিগোলক বাতাস কেটে এগিয়ে আসছে তারানাথের শরীর লক্ষ্য করে। চোখের নিমেষে সে অগ্নিগোলক প্রবেশ করলো তারানাথের শরীরে। সে তেজোদ্দীপ্ত আলোক ধীরে ধীরে অদৃশ্য হলো চোখের সামনে থেকে। ধীরে ধীরে তারানাথের স্থূল শরীর প্রত্যক্ষ করলাম উভয়। ততক্ষণে পরিবেশ আবারও স্বাভাবিক হয়েছে। তারানাথ এরপর চোখ মেলে আমাদের দিকে চাইলেন। তার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। মুচকি হেসে তিনি আমাদের উদ্দেশ্যে বলে উঠলেন,
তোমাদের ভয়াত চোখের চাহনি দেখে সহজেই অনুমেয় যে এ হেন এক পরিস্থিতির সম্মুখীন হয়ে তোমরা একদিকে কৌতূহলী, অপরদিকে ভয়ও পেয়েছ। তোমাদের মনে হাজারো প্রশ্নের ঝড় উপস্থিত হয়েছে। আমি একে একে সকল প্রশ্নের উত্তর দেব তোমাদের। তোমরা তো জানোই আজ আমি 75-এ পা দিলাম। দীর্ঘকাল সাধনার দ্বারা আমি যে তন্ত্র শক্তি লাভ করেছি সেসব আমারই কৃতকর্মের জন্য অনেকটা হ্রাস পেয়েছে। অনেক সময় এমন অপকর্মও করতে হয়েছে অর্থ উপার্জনের খাতিরে যে আমি আমার লব্ধ শক্তি নিজের হাতেই বিনষ্ট করেছি। তবে হ্যাঁ, আমার দ্বারা জ্ঞানত কারোর ক্ষতি সাধন হয়নি, বরং লাভবান হয়েছিল তারা। আজ বহু বৎসর পর বায়বীয় সূক্ষ্ম রূপে নির্দিষ্ট সীমার মধ্যে ভ্রমণ করছিলাম। 4 মাস শ্বশুর বাড়ি গিয়েছে, তাই দরজা খুলল কে? মনে প্রশ্ন আসতেই পারে তোমাদের। ওই দরজা আমি খুলেছি, বা বলা ভালো আমার সূক্ষ্ম রূপ তোমাদের খুলে দিয়েছে। এই যে খানিক পূর্বে ধ্যানরত ভঙ্গিমায় আমার যে রূপ তোমরা দেখেছ, সেটি বাস্তবিকভাবে আমার স্থূল রূপ হলেও ওই শরীর আমি বেঁধে দিয়েছিলাম, যাতে আমার অনুপস্থিতিতে কোনো অশুভ আত্মা যেন সেই শরীরে প্রবেশ করতে না পারে। তোমাদের চোখে দেখা আমার স্থূল দেহকে সূক্ষ্ম রূপের দর্শন করা সেটি চোখের ভ্রম, এবং সেই ভ্রমের জন্ম আমি এই তারানাথ তান্ত্রিকের দ্বারা সৃষ্ট, যাতে এর ওপর কোনো আত্মা আমার শরীরের সামনে এলেও তাকে সূক্ষ্ম রূপে দেখে পবিত্র আত্মা হিসেবে তার দর্শন লাভ করতে পারে। অথচ দেখো, আমার সূক্ষ্ম রূপ এতক্ষণ এই ঘরের ভেতরেই ছিল। পূর্বের অভিজ্ঞতা থেকে আমার শিক্ষা হয়েছিল যে যদি স্থূল দেহকে বন্ধন দ্বারা না বেঁধে এবং এই রূপ ভ্রমের জন্ম না দিয়ে যদি শরীর ত্যাগ করা হয়, তাহলে কোনো অশুভ আত্মা যদি তোমার চেয়েও শক্তিশালী হয়ে থাকে, তাহলে হয়তো সেই দেহ বন্ধনী ভেদ করে আমার স্থূল শরীরে প্রবেশ করতে পারে। সূক্ষ্ম শরীরের ক্ষমতা অসীম যদি সেই শরীরে থাকা আত্মা পবিত্র হয়, কিন্তু কিছু বিশেষ কাজ সূক্ষ্ম শরীর করতে পারে না। তখন তার প্রয়োজন হয় জৈবিক অনুগঠন দ্বারা গঠিত আমাদের স্থূল শরীরটির। খানিক পূর্বে যে আগুনের গোলকপিণ্ড তোমাদের চোখে পড়েছে, সেটি আমার স্থূল শরীরের অগ্নির দ্বারা গঠিত একটি রূপ মাত্র। আমাদের শরীর প্রকৃতির 5টি উপাদান দ্বারা গঠিত: জল, বায়ু, অগ্নি, মৃত্তিকা এবং আকাশ। আমি এই স্থূল শরীর থেকে 5টি উপাদান সংগ্রহ করে জলজ রূপে, মৃত্তিকা রূপে, বায়বীয় সূক্ষ্ম রূপে, অগ্নি রূপে এবং আকাশ রূপে নিজেকে বিভক্ত করে নিতে পারি। একবার একটি বিশেষ ঘটনায় আমায় এই 5ম তত্ত্ব বিশিষ্ট রূপ ধারণ করতে হয়েছিল বটে, তবে যার সম্মুখীন হয়েছিলাম তিনি ছিলেন স্বয়ং মহাকালী। এতক্ষণ তারানাথের সমস্ত কথা আমরা বেশ মনোযোগ সহকারে শুনছিলাম। বারংবার আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছিল, কারণ এমন রূপ তারানাথের মুখে তার বিভিন্ন গল্পে শুনে থাকলেও চোখের সামনে কখনো দেখার সৌভাগ্য হয়নি। দক্ষিণেশ্বর থেকে আনা মায়ের প্রসাদ এবং গলির মুখ থেকে কেনা 1 প্যাকেট পাসিং শো ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে দিতে দিতে বললাম, ঠাকুরমশাই, আপনি ধন্য, ধন্য আপনার তন্ত্রশক্তি। এমন ঘটনা নিজ চোখে প্রত্যক্ষ করে আমাদের জন্ম সার্থক হলো। তারানাথ সহাস্যে বলে উঠলেন, আমি নিমিত্ত মাত্র, সবই যে মায়ের ইচ্ছা। ওনার ইচ্ছা ভিন্ন, আমি নিতান্তই এক অতি সাধারণ মানুষ। এরপর তারানাথ দক্ষিণেশ্বর থেকে আনা প্রসাদের প্যাকেটটি মাথায় ছুঁয়ে নিয়ে প্যাকেটের মধ্যে থাকা মায়ের রক্তজবা হাতে নিয়ে কপালে ছোঁয়ালেন। প্রসাদের একটি টুকরো নিজের মুখে পুরে দিয়ে বাকিটা আমাদের দিয়ে বললেন,
মা কালীর প্রসাদ আমি একা কেন গ্রহণ করব? তোমরাও নাও। এরপর পাসিং শোয়ের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে ঠোঁটে গুঁজে তাতে অগ্নিসংযোগ করে এক মুখ ধোঁয়া ছেড়ে বলে উঠলেন, মায়ের সাক্ষাৎ দর্শন সেইবার যে এই রূপে পাব আমি কখনো কল্পনাও করতে পারিনি। মহাকালী যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর তান্ত্রিক রূপ এবং ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী, সেই রূপ দেখলে সাধারণ মানুষের হৃদকম্পন শুরু হবে। স্বর্গ তথা মর্তে যতবারই নেমে এসেছে কালের অভিশপ্ত প্রহর, যতবার কোনো অসহায় মানুষ বিপদে পড়েছে কিংবা কোনো পবিত্র শরীরের রক্তে রঞ্জিত হয়েছে মাটি, প্রলয়ঙ্কারী রূপে আবির্ভূতা হয়েছেন স্বয়ং মহাকালী। হিন্দু ধর্ম অনুসারে তিনি দেবী কালীর একটি বিশেষ রূপ। তিনি মহাকাল শিবের সঙ্গিনী। তিনি চেতনার দেবী এবং বাস্তবতা ও অস্তিত্বের ভিত্তি। সংস্কৃত ভাষায় মহাকালী হলেন মহাকালের স্ত্রীলিঙ্গ বিশিষ্ট প্রলয়ঙ্কারী রুদ্র রূপ, যাকে মৃত্যু রূপেও কল্পনা করা হয়। দেবী কালী এবং তার অন্য সব রূপই হল মহাকালীর বিভিন্ন রূপের প্রকাশ। তখন আমি সদ্য যৌবন উত্তীর্ণ এক মধ্যবয়স্ক ব্যক্তি, বয়স আনুমানিক ৪৫। দীর্ঘকালের বিবাহিত জীবনে অভ্যস্ত এক গৃহস্থ গৃহস্বামী। আমার এই মর্তলা লেনের ঘরে বসেই মানুষের ভূত ভবিষ্যৎ গণনা করে এবং সময় অসময়ে মানুষের মঙ্গলার্থে কাজ করে অর্থ এবং সম্মান দুই অর্জন করছি। তবে হারিয়েছি আরো ঢের বেশি। যাক সেসব কথা, তবে সেই দিনের ওই স্মৃতি আমি কখনোই ভুলতে পারবো না হে। এক অদ্ভুত ঘোর লাগা চোখে আমাদের দিকে চেয়ে তারানাথ এক মুখ ধোঁয়া ছেড়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন, বর্ধমানের এক বর্ধিষ্ণু গ্রাম মুকুন্দপুর। আজ সেই গ্রাম বর্ধমান শহরতলি ছাড়িয়ে বেশ কয়েক ক্রোশ দক্ষিণে প্রবেশ করে এক জমজমাট মফস্বল অর্ধ শহরে পরিণত হয়েছে। আমি সেই সময়ের কথা বলছি যেই সময়টাতে এই গ্রামে যেতে হলে পায়ে হেঁটে যেতে হতো কিংবা গরুর গাড়িতে চেপে। গরুর গাড়ির দেখা পাওয়া যেত নির্দিষ্ট একটি সময় পর্যন্তই। এরপর স্টেশন চত্বর সহ গোটা গ্রামে ঢেকে যেত পিন পতন নিস্তব্ধতায়। ততদিনে আমার তন্ত্র সাধনার সমাপ্তি ঘটেছে। ঘরে আমার স্ত্রী, আমার কন্যা চারি, তাদের ছেড়ে কোথাও যাওয়ার জো নেই। একদিন সন্ধ্যার একটু আগে ডাকযোগে একটি চিঠি আসে আমার কাছে। প্রথমে ভেবেছিলাম আমার সেই ভক্ত হয়তো চিঠি মারফত আমার কৌশল জানতে চেয়েছে। তবে চিঠিটা খুলতেই আমি বেশ চকিত হলাম। চিঠির প্রেরক সেই ভক্ত নয়, বরং একজন মহিলা। চিঠির নিচে গোটা গোটা অক্ষরে তার নাম উল্লেখ রয়েছে। ইতির নিচে সে লিখেছিল বিনিতা কাদম্বিনী। চিঠিটা পড়তে লাগলাম। তাতে লেখা ছিল, মহাশয়, আমি কাদম্বিনী, মুকুন্দপুর গাঁয়ের জমিদার প্রতাপাদিত্যের অর্ধাঙ্গিনী। আপনার নাম ইতিপূর্বে এই গাঁয়ের আপনারই এক ভক্ত অরুণের নিকট হতে জেনেছি। ঠাকুরমশাই, আপনার তো অনেক ক্ষমতা। আপনি পারেন না এই গ্রামকে ওই অলৌকিক মায়াবিনীর হাত থেকে রক্ষা করতে, যে রাতের পর রাত গ্রামের একটি করে ঘর থেকে কেড়ে নিয়ে যাচ্ছে প্রতিটি পুরুষকে? এই গ্রামের মাটি এখন রক্তের নেশায় মেতে উঠেছে ঠাকুরমশাই। আমার স্বামীকেও কেড়ে নিয়েছে সে। আপনি যত শীঘ্র সম্ভব এই গ্রামে উপস্থিত হয়ে সকলের প্রাণ রক্ষা করুন, নচেৎ বহু প্রাণীর বিনাশ অবিসম্ভাবী। আপনার যাত্রাকালের খরচ বাবদ কিছু টাকা পাঠালাম,
গ্রামে উপস্থিত হয়ে আপনি জমিদার বাড়ির আতিথ্য গ্রহণ করবেন। আপনার কোনো অসুবিধা হবে না। চিঠির বক্তব্য পড়ে বুঝতে অসুবিধা হলো না যে আমার ভক্ত অরুণ জমিদার গিন্নিকে আমার মরতলা লেনের এই বাড়ির ঠিকানা দিয়েছে এবং সে হয়তো জানিয়েছে আমার তন্ত্র শক্তির কথা। হয়তো খানিকটা বাড়িয়েই বলেছে। যাক সে কথা, তন্ত্র সাধনার প্রাক্কালে আমি মানুষের পাশে থাকার যে প্রতিজ্ঞা করেছিলাম সেটি আমায় যে পালন করতেই হবে। অগত্যা আমার স্ত্রীকে সংসার খরচ বাবদ জমিদার গিন্নির দেওয়া টাকা থেকে কিছুটা দিয়ে বাকিটা নিজের কাছে রেখে চললাম মুকুন্দপুর গ্রামের উদ্দেশ্যে। স্টেশনে যখন পা রাখলাম তখন আজকের মতোই ওখানেও সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমার সাথে আরো কিছু যাত্রী নামলো বটে, তবে তারা দলবদ্ধ হয়ে একে অপরের সাথে হন হনিয়ে এগিয়ে চলল গ্রামের দিকে। এদিকে সেদিকে তাকিয়ে দেখলাম কালো কোট পরিহিত স্টেশন মাস্টার শশব ব্যস্ত হয়ে সেদিকেই আসছেন। আমার সামনে উপস্থিত হয়ে এক ঝলক আমাকে দেখে নিয়ে বললেন, এই গায়ে নতুন মনে হচ্ছে। তা মহাশয়ের কোথা থেকে আগমন? যাবেনি বা কোথায়? নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী, কলিকাতা থেকে আসছি। আপনি সঠিক অনুমান করেছেন, এই গ্রামে আমি নবাগত, চলেছি জমিদার বাড়ি। মহাশয় যদি দয়া করে জমিদার বাড়ির পথ দেখিয়ে দেন তাহলে উপকৃত হতাম। আমার দিকে সবিস্ময়ে খানিক তাকিয়ে রইলেন তিনি। আমি স্পষ্ট লক্ষ্য করলাম জমিদার বাবুর বাড়ির নাম শুনে কোনো এক অজানা আশঙ্কায় হাঁপুড়ের মতো তার বুকটা ওঠানামা করছে যেন। তিনি আমার পানে চেয়ে বলে উঠলেন, মরণের পাখনা গজিয়েছে নাকি মশাই? রাত বিরেতে এই মৃত্যুপুরীতে মরতে এসেছেন, সে সুদূর কলকাতা থেকে? আপনি নিশ্চয়ই জানেন না যে এখানে মৃত্যুর ছায়া পড়েছে। কেউ বাঁচবে না মশাই, ওখানের কেউ না। গ্রামে পা দেওয়া মাত্র স্টেশন মাস্টারের এমনতর ব্যবহারে আমি অবাক হলেও সেটা যথাসম্ভব চেপে রেখে বলে উঠলাম, মহাশয়, আমি নিজে থেকে আসিনি। আপনাদের গ্রামের জমিদারের স্ত্রী কাদম্বিনী আমায় পত্র মারফত তলব জানিয়েছেন। এও জানিয়েছেন তিনি সাহায্য প্রার্থী। আপনি কে বলুন তো মশাই? জমিদার গিন্নি যখন স্বয়ং তলব জানিয়েছেন, তার মানে আপনি কোনো সাধারণ ব্যক্তি মোটেও নন। সাধারণ কি অসাধারণ সে বিষয়ে হলপ করে বলতে পারি নে, তবে অসাধারণত্বর কি বা দেখলেন আমার মধ্যে? আমিও আপনার মতোই একজন অতি সাধারণ মানুষই বটে। এইটুকু বলে খানিক চুপ করে থেকে স্টেশন মাস্টার আবারও বলে উঠলেন, ক্ষমা করবেন মহাশয়, আমার এহেন ব্যবহারের জন্য আমি দুঃখিত। কিন্তু কি করব, রাতের পর রাত এইভাবে নৃশংস হত্যালীলা চোখের সামনে দেখে একজন অচেনা মানুষকে সাবধান না করে থাকি কি করে? স্টেশন মাস্টার আবারও বলে উঠলেন, নমস্কার, আমি রতিকান্ত। অন্য সময় হলে গ্রামে আপনাকে স্বাগত জানাতাম ঠিকই, তবে এই মুহূর্তে আপনাকে এই গ্রাম থেকে দূরে রাখতে পারলে সত্যি খুশি হতাম। এরপর রাত 8টায় একটা ট্রেন রয়েছে, আপনি ফিরে যান, নচেত সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে স্বয়ং ঈশ্বর আপনাকে রক্ষা করতে পারবেন না। কিন্তু কেন? কিসের এত ভয়? কোনো অজানা আশঙ্কায় সারা গ্রাম আজ তটস্থ। স্টেশন চত্বর সংলগ্ন অনতি দূরের এক জমাট বাঁধা অন্ধকার কাটা ঝোপটি একবার দুলে উঠল যেন। শুনতে পেলাম শেয়ালের ডাক। সেই দিকে একবার ভয়ার্ত দৃষ্টি মেলে চেয়ে সেই স্টেশন মাস্টার আবারও বলে উঠলেন, অন্য সময় হলে আপনাকে আমার বাড়ি নিয়ে গিয়ে এক পেয়ালা গরম চা খাওয়াতে পারতাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই স্থান ত্যাগ করতে চাই। আমারও যে ঘরে স্ত্রী পুত্র রয়েছে তারানাথ মশাই, আমার কিছু হলে যে তারা না খেয়ে মরবে। বেশ কিছু মাস যাবৎ গ্রামে নেমে এসেছে এই দুর্যোগ। প্রতি রাতে
এক পৈশাচিক বিভীষিকার মুখোমুখি হচ্ছে গ্রামের প্রতিটি মানুষ। এক অতিকায় নারী, তার গগনচুম্বী উচ্চতা, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, বিশাল বক্ষ জুড়ে রয়েছে শত শত ছিন্ন মস্তক দ্বারা নির্মিত মুন্ডমালা। তার লাল টকটকে জিহ্বাতে টপ টপ করে মাটিতে এসে পড়ছে উষ্ণ লাল তরল। তার এক হস্তে উদ্যত খড়গ এবং অপর হাতে আরো একটি কাটা মুন্ডু। প্রতি রাতে এসে এসে এবং এই গ্রামে চালায় তার তাণ্ডব লীলা। প্রতি রাতে এই গায়ের মাটি রক্তে লাল হয়ে ওঠে এবং গ্রামের শূন্য প্রান্তরে পড়ে থাকে কোনো না কোনো পুরুষের মাথাবিহীন দেহ। সম্প্রতি জমিদার বাড়ির নায়েব শশীভূষণের গলা কাটা মৃত শরীর ওই জমিদার বাড়ির দুয়ারে পাওয়া গিয়েছে। না জানি কখন আমার ডাক আসে, তাই রাতে আজকাল নিশ্চিতভাবে ঘুমোতেও পারিনি। মশাই, স্ত্রী পুত্র নিয়ে সংসার করি, কারো সাথেও নেই, পাছেও নেই। আরো কিছু হয়তো বলতেন উনি, কিন্তু আমি হাত দেখিয়ে থামতে বললাম। রাতে সেই রহস্যময়ী নারীর এমনতর রূপের বর্ণনা শুনে আমার চোখ কপালে উঠল। লোকটা বলে কি, এমনতর রূপ যে স্বয়ং মা কালীর, মা যিনি এই সমগ্র জগতের কল্যাণকর মাতৃরূপ, তার এমন প্রলয়ঙ্কারী রূপ যে আমার ধারণার বাইরে, তাও আবার এই অজ পাড়াগায়। আমি ওনাকে ততোধিক বিস্ময় সুরে বলে উঠলাম, আপনি জানেন আপনারা কোন মহাশক্তির সাক্ষাৎ লাভ করেছেন? তার থেকেও বড় বিষয়, আপনারা কোন অলৌকিক শক্তির আক্রোশের শিকার হয়েছেন? আমি নিশ্চিত এই গ্রামে কোনো পাপ ঘটেছে, যার ফলে স্বয়ং মা রুদ্র রূপে অবতীর্ণ হয়েছেন। ওনার সাথে লড়াই করা কিংবা এই মরণ যজ্ঞকে প্রতিহত করার ন্যূনতম শক্তিও আমাদের কারোর মধ্যে নেই। যিনি স্বয়ং দেবাদিদেবের পুজো লাভ করেন, যিনি এই ব্রহ্মাণ্ডের সকল শক্তির আধার, তাকে নিয়ন্ত্রিত কিংবা প্রতিহত করার ক্ষমতা কারোর নেই। আমি অতি সামান্য শক্তি দিয়ে কি রূপে এর প্রতিকার করব জানি না। মহাশয়, আমি একজন সিদ্ধ তান্ত্রিক, তবে আমার দীর্ঘকালের সাধনার ধারক এবং বাহক যে স্বয়ং মা নিজেই, তিনি নিজে আবির্ভূত হয়েছেন। আমায় সবটা জানতেই হবে। আপনি আমায় সবটুকু খুলে বলুন, কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য তিনি কুপিতা হয়েছেন? স্টেশন মাস্টার কিছু একটা বলতেই যাচ্ছিলেন, ঠিক এমন সময় পায়ের নিচের মাটি যেন ভয়ঙ্কর ভাবে একবার কেঁপে উঠল। আমি এবং স্টেশন মাস্টার দুইজন দুই দিকে ছিটকে পড়লাম। বেগতিক দেখে স্টেশন মাস্টার মাটি থেকে ধুলো ঝেড়ে উঠে দাঁড়াতেই আবারও একবার মৃদু কম্পন অনুভূত হলো। মনে হলো যেন কোনো এক শক্তি তার সুবিশাল পদযুগল দ্বারা গ্রামের পথে পথে হেঁটে চলেছে শিকারের অন্বেষণে। স্টেশন মাস্টার আমার দিকে চেয়ে ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন, তিনি কে আমি জানি না, শুধু এটুকু জানি এই মুহূর্তে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে মৃত্যু নিশ্চিত। তবে ঘরের ভেতরটাও যে সুরক্ষিত, এই কথাও জোর দিয়ে বলতে পারছি কই। বাঁচতে চাইলে এখন একটাই উপায়, পালান ঠাকুরমশাই, পালান। অন্ধকারে গা ঢাকা দিয়ে থাকুন, যাতে আপনার শরীরে অবয়ব তার দৃষ্টিগোচর না হয়। জমিদার বাড়ি এখান থেকে ওই যে দূরে জমির মাঝে সরু আলপথ দেখা যাচ্ছে, সেখান থেকে মাইল 4 তবে ততক্ষণ আপনার প্রাণ রক্ষা পেলে হয়। বেঁচে থাকলে আবারও দেখা হবে। আপনি সাধক মানুষ, ভুল বুঝে যা ব্যবহার করেছি তার জন্যে ক্ষমা করবেন। এটুকু বলে ভয়ার্ত হরিণের মতো তিনি দৌড় দিলেন। ধীরে ধীরে তার স্থূল দেহটি অদৃশ্য হলো ঘন কালো আধারে। আমিও স্টেশন মাস্টারের দেখানো পথ ধরে এগিয়ে চললাম গ্রামের ভেতর। খানিক দূর এগিয়ে যেতেই হঠাৎ আবারও পায়ের তলার মাটি অস্বাভাবিকভাবে দুলে উঠল। সরু আলের মধ্যে দিয়ে চলে গেছে এক পায়ে চলা রাস্তা। দুই দিকে সবুজ ফসলের সমাহার। মুখ থুবড়ে মাটিতে পড়ে যেতেই একতাল ভেজা মাটির প্রলেপ ঢেকে দিল আমায়। কোনো ক্রমে উঠে দাঁড়াতে যেতেই আবারও সেই একই কম্পন। দুই হাত দিয়ে চোখের সামনে লেগে থাকা কাদা মাটি পরিষ্কার করে দেখতে পেলাম এক সুবিশাল পদযুগলের খানিকটা অংশ।
হাঁটু ভাঁজ করে সামান্য মুখ বাড়িয়ে এরপর যা দেখলাম সেটি ভাষায় বর্ণনা করা কঠিন। দেখতে পেলাম এক পর্বত প্রমাণ আকৃতির কালো গাত্রবর্ণের নারী অবয়ব। তার এলো চুল হাওয়ায় উড়ছে যেন। তার ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, টকটকে লাল জিভটি বেরিয়ে এসেছে এবং সেখান থেকে ফোঁটা ফোঁটা করে ঝরে পড়ছে উষ্ণ রক্তের স্রোত। তার একটি হাতে অবস্থান করছে খড়গ এবং অন্য হাতে একটি মানুষের কাটা মুন্ড। তার গলায় রয়েছে শত সহস্র মুন্ডের মালা। প্রতিটি হাঁ করে থাকা মুখে দেখা যাচ্ছে মৃত্যুর পূর্বের যন্ত্রণা এবং চোখ জোড়া বিস্ফারিত, যেন এই মৃত্যুর তার প্রাপ্য ছিল না। কান পাতলেই শোনা যায় গ্রামের ভেতর থেকে ভেসে আসছে এক নারীর বুক ফাটা কান্নার আওয়াজ। ঢং ঢং শব্দে ক্রমাগত বেজে চলেছে মন্দিরের ঘণ্টার ধ্বনি। সারা শরীরে তখনও আমার লেগে রয়েছে কাদামাটির প্রলেপ। হঠাৎই সারা আকাশ ঢেকে গেল কালো মেঘে। কান ফাটা সেই বজ্রনীনাদ জানান দিল সময় এসেছে আত্মপ্রকাশের। এইভাবে যে বেশিক্ষণ থাকা যাবে না। মুহূর্তের মধ্যে এক তীব্র ঘূর্ণিঝড় আছড়ে পড়ল ধরিত্রীর বুকে। তীব্র হাওয়ার দাপটে চোখের দৃষ্টি অস্বচ্ছ হয়ে উঠেছে। সামনের দৃশ্যপটও যেন ঝাপসা হয়ে উঠেছে। মুহূর্তের ভগ্নাংশে এক তীব্র আলোক শিখা এসে আছড়ে পড়ল মাটিতে। ফোঁটা ফোঁটা বৃষ্টি বাড়িধারা ধুইয়ে দিচ্ছে আমার শরীরে লেগে থাকা কাদা মাটির ঘন প্রলেপ। মনের ভেতরে শঙ্কার উদয় হল। আমি আবারও ঘাটটা খানিক উঁচু করে সামনের দিকে দেখার চেষ্টা করলাম। দেখতে পেলাম এক ভয়াবহ দৃশ্য। পর্বত প্রমাণ মুন্ডমালিনী খড়গহস্তা সেই নারীর লকলকে লাল জিভ দিয়ে হাতে ধরে রাখা সেই কাটা মুন্ডুর রক্তপান করে চলেছে। ঐচাসিক উল্লাসে ফেটে পড়ে সুবিশাল সেই দেহটিকে নিত্যরত ভঙ্গিমায় নেচে চলেছে ক্রমাগত। মাটি থেকে থেকে কেঁপে উঠছে। ঠিক সেই মুহূর্তে আমার পেছনে এক ঠান্ডা হাতে স্পর্শ পেতেই চমকে উঠলাম যেন। হিম শীতল সেই স্পর্শ কোনো জীবিত মানুষের কখনো হতেই পারে না। ঘাড় ঘুরিয়ে দেখলাম সেখানে দাঁড়িয়ে রয়েছে এক সুবেশা অষ্টাদশী তরুণ। শুভ্র বস্ত্র পরিহিত সেই নারীর অঙ্গ জুড়ে শোভা পাচ্ছে চোখ ধাঁধানো স্বর্ণালঙ্কার। তার গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামবর্ণ। এক ঢাল খোলা চুল কোমর ছাপিয়ে মাটি স্পর্শ করছে। সে নারী মূর্তি আমার দিকে তাকিয়ে বলে উঠল, ভয় পেলে তারানাথ? ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না। আমার সাথে এসো। আমি তার দিকে অবাক হয়ে খানিকক্ষণ চেয়ে রইলাম। ধরা গলায় বলে উঠলাম, তুমি কে মা? আমায় উদ্ধার করতে এত রাত্রি এই জনশূন্য আলপথে কিভাবেই বা এলে? আর কেনই বা তোমার আগমন ঘটল? আমি কে কিংবা কেনই বা এলাম এসব না হয় পরে শুনবে। ওই সামনেই একটি মন্দির রয়েছে। ওই স্থানেই পাবে নিরাপদ আশ্রয়। মায়ের শরণে যারা আসেন তাদের তিনি রক্ষা করেন। আর যেই সকল পুরুষ নারীত্বের সম্মান রাখে না, নারীর শরীরকে ভোগ্যবস্তু বলে মনে করে, যারা নারীদের কৌমার্য হরণ করতে সদা তৎপর, এবং সর্বোপরি যারা চোখের সামনে অন্যায় দেখেও কোনো প্রতিবাদ করে না, তাদের একটাই শাস্তি, মৃত্যু। কিন্তু মা, আমি তো এই গ্রামে নতুন। তুমি আমার পরিচয় জানলে কিভাবে? আমার কথা শুনে সেই মেয়েটি খিল খিল করে হেসে উঠে বলল, তোমার সকল প্রশ্নের উত্তর তুমি নিশ্চয়ই পাবে। তবে তার আগে তোমায় সবটা জানতে হবে। জানতে হবে আসল সত্য। তবেই না মায়ের রুদ্র রূপকে শান্ত করে এই গ্রামকে রক্ষা করতে পারবে। তবে এই মুহূর্তে তোমার প্রয়োজন নিশ্চিন্ত আশ্রয়স্থল এবং খাদ্য। পথ শ্রমে তুমি ক্লান্ত তারানাথ। তাছাড়া তোমার প্রাণ রক্ষার ভার যে আমার উপরেই বর্তায়
আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে সেটা বাঘ বিতণ্ডার সময় নয়। আমি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তাকে অনুসরণ করতে লাগলাম। পেছনে তখনও নৃত্যরত ভঙ্গিমায় রক্তপান করে চলেছে মা কালী। এক ঝলক সেই পানে চেয়েও আবার আমার বুকের ভেতরটা কেঁপে উঠল যেন। তার চোখ দুটো জবা ফুলের ন্যায় রক্তবর্ণ ধারণ করেছে। মাটিতে পড়ে রয়েছে আরো একজনের গলা কাটা মৃতদেহ। সেই দিকে তাকিয়ে 2 হাত জোর করে নিজের মনেই বলে উঠলাম, শান্ত হও মা, শান্ত হও। আমি জানি না কি রূপে তুষ্ট করব তোমায়। আমি যে তোমার এক অবুঝ সন্তান মাগো। তোমার এই রূপ প্রলয়ঙ্কারী ঘাতক রূপ পুরাকালে স্বয়ং মহাদেব শান্ত করেছিলেন। রক্তবীজের অঙ্কুরকে সমূলে বিনষ্ট করেছ তুমি দেবী। তবেই গ্রামের রক্তবীজেরা কোন মহাপাপের সাথে জড়িত আমায় জানতেই হবে মা, আমায় জানতেই হবে। সামনে ফিরে হন হন করে আমি হাঁটা লাগালাম, সেই মেয়েটিকে অনুসরণ করে। এইবার কেন জানি না মনের মধ্যে এক অদ্ভুত সাহসের সঞ্চার হলো। মনে হলো আমার আর কোনো বিপদের আশঙ্কা নেই। যেতে যেতে শুনতে পেলাম সেই ভারী পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে যেন। পায়ের নিচে সেই কম্পন আর অনুভূত হচ্ছে না। বৃষ্টিটাও থেমে গিয়েছে। ধীরে ধীরে আমরা এসে উপস্থিত হলাম এক মন্দিরের সামনে। মন্দিরের ভেতরটা ভরে গিয়েছে মন কাড়া ধূপের গন্ধে। বুঝলাম এই মন্দিরে নিত্য পুজো হয়। রাতে দেখা সেই রহস্যময়ী নারী মন্দিরের চাতালে আমাকে খানিক বসতে বলে কোথায় যেন চলে গেল। মন্দিরের বিগ্রহের দিকে চোখ পড়তেই আমি চমকে উঠলাম। এখানে যে স্বয়ং মা কালীর অধিষ্ঠান। মায়ের গলায় রক্ত জবার মালা, তার এক হাতে খড়গ এবং অন্য একটি হাতে কাটা মুন্ডু। মায়ের পায়ের নিচে শুয়ে রয়েছে স্বয়ং ত্রিশঙ্কু মহাকালেশ্বর শিব শম্ভু। মায়ের মুখ থেকে বেরিয়ে এসেছে টকটকে লাল জিভা। আমি মাকে ভক্তি ভরে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে বলে উঠলাম, মা, মাগো, সকলেই যে তোমার সন্তান। তোমার ক্রোধাগ্নি যে তাদের জীবনে ডেকে আনছে অকাল মৃত্যু। মা, রক্ষা করো আমাদের, রক্ষা করো জগৎ সংসারের কর্ত্রী। তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও, নইলে যে এই সৃষ্টি রসাতলে যাবে। মনে মনে বিড়বিড় করে মায়ের স্তুতি পাঠ করে চলেছি। ঠিক সেই সময় আবারও আমার পেছনে কারোর উপস্থিতি টের পেলাম। শুনতে পেলাম এক মিষ্টি গলার ডাক, ওঠো তারানাথ, ভেঙে পড়লে চলবে না। মা যে আমার জন্যই এই রুদ্র রূপ ধারণ করেছেন। আমি তৎক্ষণাৎ উঠে বসে দেখলাম রাতে সেই নারী এক বাটি মুড়ি এবং 1 ঘটি জল পাথরের মেঝেতে নামিয়ে স্থির চোখে আমার পানে চেয়ে রয়েছে। আমি উঠে বসে তার উদ্দেশ্যে বলে উঠলাম, তোমার কারণে মায়ের এমন রূপ? কিন্তু কেন? কে তুমি? কি পরিচয় তোমার? তারানাথ, আমার যে বহু রূপ, শত সহস্র ভাগে আমি ছড়িয়ে রয়েছি এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। তবে এই জন্মে আমি ভদ্রাণী, এক রক্ত মাংসের সাধারণ নারী, যে মায়ের সেবিকা রূপে নিজের গোটা জীবন সমর্পণ করে দিয়েছিল। আসলে দিয়েছিল বলা ভালো, কারণ সেসব তো এখন। এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে সে আবারও বলে উঠল, আমরা সকলেই মায়ের সন্তান তারানাথ, সকলেই তার কাছে প্রাণাধিক প্রিয়। কিন্তু মূর্খ জমিদার প্রতাপাদিত্য সেটা বুঝতে পারেনি, বুঝতে চায়ওনি। আমার বাবা ছিলেন এই মন্দিরের প্রধান পুরোহিত, এবং আমার জন্মকালে তিনি গণনা করে বলেছিলেন আমি মা কালীর বিশেষ স্নেহধন্য।
এবং ওনার শুভাশিস নিয়েই জন্মেছি। জন্ম অবধি বাবার সাথে আমিও এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলাম। মায়ের নিত্য পূজা পাঠ, আরাধনা, মায়ের নাম গান, এইসবেই আমার দিন কেটে যেত। তারপর নেমে এলো আমার জীবনের সেই অভিশপ্ত দিনটি, যা আজ এই গ্রামের কাল হয়ে দাঁড়িয়েছে। আমার লাবণ্য এবং যৌবনের পরিপূর্ণ রূপ যে কোনো পুরুষের পৌরসকে কামনার আগুনে জ্বালিয়ে দিত, আর সেটাই হয়ে উঠল কাল। বাবার অবর্তমানে আমার ওপরে ওই জমিদার প্রতাপদিত্যের কুনজর পড়ল। এক সন্ধ্যায় এই আজকের মতোই আমি মায়ের সেবা করে বাড়ি ফিরছিলাম। ঠিক সেই সময় জমিদারের লিটল এসে আমায় অপহরণ করে তুলে নিয়ে যায়। যতই হোক, মায়ের সেবা দ্বারা ধন্য হলেও কোনো দৈব শক্তি আমার ছিল না। আর সেই রাতে যখন জমিদারবাবু এবং পর্যায়ক্রমে তার মানুষরূপী পোষা কুকুরগুলো আমায় ছিঁড়ে খাচ্ছিল, আমি তখন বারংবার চিৎকার করে সাহায্যের জন্য প্রার্থনা জানিয়েছিলাম। কেউ আসেনি সেদিন, কেউ না। গায়ের প্রতিটি পুরুষ জানতো এই ঘটনা এবং তারা আমার চিৎকারও শুনেছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। এমনকি জমিদার বাবুর নায়েব, যাকে আমি কাকা বলে সম্মান করেছি, ওই দিন তিনিও ছিলেন নীরব। তারানাথ আজকের এই সকল পৈশাচিক হত্যাকাণ্ডের জন্য তারা নিজেরাই দায়ী, আমি কিংবা স্বয়ং মা নন। রাক্ষসকুলের ন্যায় এই পৃথিবীর বুকেও ছড়িয়ে রয়েছে রক্ত বীজের দল, আর তাই স্বয়ং মা অবতীর্ণ হয়েছেন রুদ্র রূপে, যাতে সমাজ তথা এই গ্রাম থেকে এই সকল নরধামগুলোকে মুক্তি দিতে পারেন। তারানাথ, এ কোনো ধ্বংসযজ্ঞ নয় হে, এ যে আবর্জনা পরিষ্কার করে এক নতুন বিশ্ব গড়ে তোলার এক আদিমতম প্রয়াস। মায়ের রক্ত তৃষ্ণা নিবারণ হয়নি এত মৃত্যুর পরেও। ওনাকে শান্ত করতে তোমায় যে স্বয়ং কাল ভৈরবের শরণাপন্ন হতে হবে। এও এক ইতিহাসের পুনরাবৃত্তি, এবং তুমি, আমরা সকলেই ইতিহাসের সেই বিবর্ণ হয়ে যাওয়া পাতার সেই অংশের কয়েকটি চরিত্র মাত্র। সময় হাতে খুবই কম। আমি জানি তুমি জমিদার গিন্নি কাদম্বরীর ডাকে সাড়া দিতে এসেছ। উনি নিজেও নিজের স্বামীকে হারিয়েছেন, তবে সেটা তো ওনার স্বামীরই কর্মফল। তবে এখন আর ওনার গৃহে প্রবেশ করে আতিথ্য গ্রহণ করার মতো সময় অবশিষ্ট নেই। তোমায় আজ রাতেই মায়ের এই পবিত্র স্থানে সাধনা প্রারম্ভ করতে হবে। মা যে আমার উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং এই গ্রামের সকল মেরুদণ্ডহীন সরীসৃপগুলোকে সমূলে বিনষ্ট করতেই এসেছেন। তুমি যদি না তার এই প্রতিশোধের আগুনকে নির্বাপিত করো, তবে সকলের, বিশেষ করে সকল পুরুষের বিনষ্ট হওয়া অল্প কিছুদিনের অপেক্ষা মাত্র। আমি এইবার তার কথা শুনে যেমন হতবাক হলাম, তেমনি আমার সর্বশরীর যেন রাগের আগুনে জ্বলে উঠল। সবার চেয়ে বেশি অবাক হয়েছিলাম, ভদ্রানী যদি মারা গিয়েই থাকে, তাহলে কি তার মৃতদেহ সৎকারের ব্যবস্থা হয়নি? যদি তাই হয়, তাহলে এই মুহূর্তে যে আমার সম্মুখে বসে রয়েছে, সে কি তার অতৃপ্ত প্রেত? আর যদি সেটাই হয়, তাহলে মায়ের মন্দিরে সে কিভাবে বসে রয়েছে? এই স্থান যে অতি পবিত্র, এখানে কোনো প্রেতাত্মা কিভাবে প্রবেশ করতে পারে? আমার মনের ভেতরে চলা প্রশ্নের ঝড়ে খেয়াল করিনি কখন পূবের আকাশে দেখা দিয়েছে সূর্যের রক্তিম ছটা। কালো রাত্রির বিভীষিকা পেরিয়ে আবারও এক নতুন দিনের সূচনা হতে চলেছে।
আমার দিকে চেয়ে সেই রহস্যময় নারী তখন স্মিত হেসে বলল, তুমি আসবে এ আগেই জানতাম। এই যে বিধাতার লীলা খেলা তারানাথ, তোমার মনে হাজারো প্রশ্নের ঝড় চলছে, সেই বিষয়ে আমি জ্ঞাত। আমি একে একে তোমার সব কটি প্রশ্নের উত্তর দেব। প্রতি রাতে আমি ফিরে ফিরে আসি তারানাথ, মাও আসেন, তবে এই পৃথিবীর বুক থেকে পাপ দূর করতে। এই কাহিনীর প্রেক্ষাপট যে পূর্ব নির্ধারিত। আমি মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়েও কেন নিজেকে রক্ষা করতে পারিনি জানো? স্বয়ং প্রভু শ্রীরাম, যে স্বয়ং বিষ্ণুর অবতার হয়েও নিজের স্ত্রীকে অপহৃত হওয়ার হাত থেকে রক্ষা করতে পারেননি। স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনিও এক ব্যাধের হাতে নিজের মৃত্যুকে রোধ করতে পারেননি, কারণ ওই সকল জন্মে তার পৃথিবীতে থাকার মেয়াদ ঠিক ততটাই ছিল যা বিধাতা নির্ধারিত করেছিলেন। ওনাদের প্রতিটি জন্মলগ্নে যেরূপ সময় এবং কার্য নির্ধারিত করা ছিল সেসব সুসম্পন্ন হয়েছিল। তাই আমি, এই যে ভদ্রাণী, আমারও জন্ম হয়েছিল সকল পাপিষ্ঠ পশুদের বিনাশার্থে। এই রাতে রক্তাক্ত অবস্থায় এই মন্দির প্রাঙ্গণে আমি ছুটে এসেছিলাম। মন্দিরের শ্বেত শুভ্র গাত্র ফলক আমার শরীরের রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল। প্রতি রাতে যেভাবে গোটা গ্রাম আমার বুক ফাটা কান্না শুনতে পায়, ঠিক সেইভাবেই সেই রাতেও আমি ওই অবস্থাতেই মন্দিরের ঘণ্টা বাজিয়ে মায়ের কাছে বিচার প্রার্থনা করেছিলাম। আজও ঠিক একইভাবে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সকলে আত্মা প্রেত রূপে জীবন মৃত্যুর আবর্তে মুক্তির আশায় হা হুতাশ করে না। দীর্ঘ জীবনের একনিষ্ঠতা এবং ভক্তি বাৎসল্য আমার আত্মাকে পবিত্র করে তুলেছিল। ঠিক তাই আজও এই মন্দিরে আমি প্রবেশ করতে পারি। তারানাথ, সকাল হয়ে এলো। এবার আমার বিদায়ের সময় উপস্থিত। তবে যাওয়ার আগে বলে যাই, আমার দাহ কার্য সম্পন্ন হয়নি। আমার মৃতদেহ আজও জমিদার বাড়ির প্রাঙ্গণে ওই সুপ্রাচীন থামের গায়ে বন্দিনী রয়েছে। সেই রাতে আমি শরীরে নির্যাতনের ছাপ নিয়ে মন্দিরে এসেছিলাম ঠিকই, সেই রাতে অনেকেই আমার কান্নার আওয়াজও শুনেছে, কিন্তু জমিদারের ভয়ে কেউ আমায় বাঁচাতে আসেনি। জমিদার বাবুর লেঠেল আমার অর্ধমৃত শরীরটা টানতে টানতে নিয়ে গেছিল আবারও সেই জমিদার বাড়িতে, এবং আমায় হত্যা করে জমিদার বাড়ির থামের নিচে মাটি খুঁড়ে আমার দেহটিকে পুঁতে দেয়। তারানাথ, মা কালী মহাকালী রূপে ধরাধামে পদার্পণ করেছেন যাতে দুষ্টের বিনাশ ঘটে। সেই বিনাশকালের সমাপ্তি ঘোষণার সময় উপস্থিত হয়েছে। যথেষ্ট শাস্তি হয়েছে সকলের। এবার এই হত্যালীলা বন্ধ হোক। আমি সকলকে ক্ষমা করলাম। বিদায় তারানাথ, আমার কার্য সম্পন্ন হয়েছে, তবে সম্পূর্ণরূপে আমি এখনো মুক্ত হইনি। এই গ্রামের বুক থেকে রক্তের দাগ মুছে ফেলতে হবে তারানাথ। আমার মৃত শরীরকে উদ্ধার করে বিধিসম্মতভাবে তার দাহ কার্য সম্পন্ন করতে হবে। তারও আগে কালভৈরবকে সাধনায় তুষ্ট করে মায়ের সম্মুখে আনতে হবে, তবেই সব দিক থেকে মুক্তি পাবে এই গোটা গ্রাম, মুক্তি পাবো আমি, মা শান্ত হবেন। দেরি করো না তারানাথ, দেরি করো না।
আর কাল বিলম্ব না করে উষার প্রাক্কালে সূর্য দেবতার উপস্থিতিতে শুরু করো এই যজ্ঞ। বাকিটা তুমি নিজের চোখেই প্রত্যক্ষ করবে। ভদ্রানীর কথাগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে তখন। ধীরে ধীরে সূর্যের আলো মন্দিরের চাতালে প্রবেশ করতেই সেই দেহটি গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলোয় মিশে গেল। ধীরে ধীরে আমি উঠে দাঁড়ালাম। বাইরে বেরিয়ে দেখতে পেলাম কাল রাতে ঘটে যাওয়া পৈশাচিক বিভীষিকার দৃশ্যাবলী। মানুষের অহং তথা পৌরুষের অহংকার যে এই রূপেই পতন ঘটে এসেছে বারংবার। আমি স্তম্ভিত হয়ে দেখতে লাগলাম চারিদিক। ততক্ষণে একটি একটি করে দরজা খুলে গ্রামের লোক বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে। ভিজে মাটিতে রক্তের দাগ স্পষ্ট। লক্ষ্য করে দেখলাম যে প্রায় অধিকাংশ মহিলাদের পরনে রয়েছে সাদা থান। কিছু লোক ওই ধান ক্ষেতের কাজটায় গিয়ে কি যেন একটা টেনে নিয়ে আসতেই একজন গ্রাম্য মহিলা তার ওপর আছড়ে পড়ে বিলাপের সুরে কাঁদতে লাগলো। তার বুক ফাটা কান্নার শব্দ যেন দেহ মনে বিষাদ এনে দেয়। আমি গুটি গুটি পায়ে সেখানে উপস্থিত হয়ে দেখি এক মুন্ডহীন ধর সেখানে পড়ে রয়েছে। মহিলার পাশে দাঁড়িয়ে থাকা এক বিধবা বলে উঠলেন, কেঁদো না মালতী, কেঁদে কি হবে? এ যে আমাদের ভবিতব্য। সেদিন রাতে ওই ফুটফুটে মেয়েটি এইভাবে কেঁদেছিল, কিন্তু আমরা কেউ তাকে বাঁচানো তো দূরস্থ, কোনো প্রতিবাদও জানায়নি কেউ। বলা ভালো, প্রতিবাদ করতে পারিনি। প্রায় প্রত্যেক পুরুষই সেদিন জানলা খুলেই ঘটনা নিজের চোখে দেখেছে। কেউ কেউ বাইরে আসতে চেয়েছিল, কিন্তু আমরা, হ্যাঁ আমরা, তাদের স্ত্রীরা, তাদের বাধা দিয়েছিলাম। বলেছিলাম জমিদার বাবু রোষালনের না পড়তে। আমরাও কি কম দোষী? তাই একদিকে যেমন আমাদের স্বামীরা প্রাণ হারিয়েছে, তেমনি আমরাও যে আমাদের স্বামীকে অকালে হারিয়েছি মালতী। কৃতকর্ম কাউকে রেহাই দেয় না। মালতী নামের মেয়েটি এইবার কাঁদতে কাঁদতে উঠে দাঁড়িয়ে বলে উঠল, আর কত দিদি, আর কত বলি নিলে উনার রক্ত তৃষ্ণা মিটবে বলতে পারো? সবই তো খুইয়ে ফেলেছি আমরা। ভয়ে ওই মন্দিরে প্রবেশও করতে পারিনি। আসলে মনে মনে আমরা সকলেই জানি যে আমরাও সমানভাবে দোষী, কিন্তু আর কত। হঠাৎ দেখলাম দূর থেকে একজন মহিলা হন হন করে এই দিকেই এগিয়ে আসছে। তার শরীরেও বৈধব্যের চিহ্ন স্পষ্ট, তবে শারীরিক গঠন তথা চলার ভঙ্গিমা দেখে এটা সহজেই অনুমেয় যে ইনি কোনো সাধারণ গ্রাম্য বিধবা নারী নন। শরীরে আভিজাত্যের ছাপ স্পষ্ট। আমি খানিক দূরে দাঁড়িয়ে থেকেই সম্পূর্ণ ঘটনাটি প্রত্যক্ষ করতে লাগলাম। তাকে আসতে দেখেই মালতী বলে সেই মেয়েটি ওনার পায়ে আছড়ে পড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মা জননী, এইভাবে আর কতদিন কতদিন আমাদের সহ্য করতে হবে এই অনাচার? সিঁথির সিঁদুর যে রক্তে গিয়ে মিশছে। কালের সাক্ষী হয়ে এমন ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ার যে অভিশাপ আমরা মাথা পেতে নিয়েছি, এইভাবে চললে যে গ্রামে আর একটি পুরুষও অবশিষ্ট থাকবে না। আগত মহিলাটি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেই রাতে পুরুষেরা না হোক, আমরা মহিলারাও যদি আমার স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়াতাম, তাহলে এমন দিন আসতো না। এই আমি, জমিদার গিন্নি কাদম্বিনী, মৃদু প্রতিবাদ জানিয়েছিলাম বটে, কিন্তু তার পরিবর্তে জুটেছিল স্বামীর পদাঘাত। সবই ভাগ করে মালতী। কলকাতা থেকে ঠাকুরমশাইকে ডেকে পাঠিয়েছিলাম। একমাত্র তিনি এই অবস্থা থেকে আমাদের মুক্ত করতে পারেন। জানি না তিনিও কি এসে পৌঁছননি? তিনি কি আসবেন আমাদের মতো
পাপিষ্ঠদের রক্ষা করতে? কে জানে। ঠিক এমন সময় সেই ভিড়ের মাঝে আমি উপস্থিত সকলকে বলে উঠলাম, আমার মা এতটা নির্দয়ী নন যে অকারণে তার সন্তানের প্রাণহরণ করবেন। এই পৃথিবীতে যা কিছুই হয় সবই তার লীলা, সর্বোপরি মানুষের কর্মফল। জেনে রাখো তোমরা, যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মা মুক্তি লাভ করেছে। স্বয়ং মা তাদের ভেতরের কাপুরুষকে হত্যা করে তাদের মুক্তি ঘটিয়েছেন। জমিদার বাবুকে অবশ্য তার কৃতকর্মের ফল পেতে হয়েছে। তার মুক্তি লাভ এত সহজে হবে না। যুগে যুগে তাকে এভাবেই কোনো এক নারীর হাতে প্রাণ দিতে হবে। তবেই কালচক্রের নিয়ম মেনে একটি সুস্থ নতুন জন্ম পাবেন তিনি। অন্যায় যে করে এবং অন্যায় যে নিজের চোখে দেখেও কোনো প্রতিবাদ জানায় না, সর্বোপরি তাদের প্রতিবাদ করতে যারা বাধা দেয় তারা সকলেই যথেষ্ট শাস্তি পেয়েছে এবং পাবে। এটাই এ সৃষ্টির নিয়ম। সব শেষে বলি যে আমি সেই তারনাথ তান্ত্রিক যাকে আপনাদের গিন্নিমা কাদম্বরী দেবী এই গ্রামে ডেকে এনেছেন। আজই আমি যজ্ঞে বসবো, ডেকে আনবো কাল ভৈরবকে। তিনি তার অর্ধাঙ্গিনী দেবী মহাকালীকে তুষ্ট করে এই নিধন যজ্ঞের সমাপ্তি ঘটাবেন। একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করলাম। সেদিন ভদ্রানীর ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে যেমন কেউ রুখে দাঁড়ায়নি, তেমনি আজও স্বামীকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি। বলা ভালো, আসতে পারেনি। এইবার তোমরাই বলো, কাকে সবচেয়ে বেশি ভয় পেতে তোমরা? জমিদার বাবুর লালসাকে, নাকি মায়ের এই ভয়াবহ রূপকে? এই গ্রামের অভিশাপ তোমরাই ডেকে এনেছ। হ্যাঁ, তুমি 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 কিংবা ওই যে দাঁড়িয়ে থাকা স্বয়ং জমিদার গিন্নি আপনি, আপনারা সকলেই সমান দোষী। মনে রাখবেন, নারী মোটেই কোনো অবলা প্রাণী নয়। নারী যেমন একদিকে মাতৃত্বের বার্তাবহক এবং ধারক দুই, তেমনি আরেকদিকে ক্রোধান্বিত নারী চরমতম প্রলয়ঙ্কারী। নারী এমন এক শক্তি যে মৃত্যুকেও পরাজয় করতে পারে। নল দময়ন্তী বা সত্যবান সাবিত্রী নারী শক্তিকে আমাদের সামনে তুলে ধরেছে, কিন্তু সেই নারীকে আমরা অসহায় করে রেখেছি। কাল ভদ্রানী আমায় বলেছে তার জীবনের অন্তিম পরিণতির কথা। আমি আমার সাধনা শক্তির পূর্ণ ব্যবহার করব, তবে কোনো ভীরু কাপুরুষের সেই স্থানে প্রবেশ নিষেধ। তখন আমায় দেখে এবং আমার কথা শুনে উপস্থিত প্রত্যেকেই স্তব্ধ হয়ে গিয়েছে। প্রত্যেকের মুখ অপরাধীর মতো নিচু হয়ে রইল। সেই ভিড়ের কিছু অবশিষ্ট বেঁচে থাকা পুরুষদেরও দেখা যাচ্ছিল, তবে সংখ্যা নগণ্য। যতদূর চোখ যাচ্ছিল প্রায় অধিকাংশ মহিলাই বিধবা। বেশ কিছু সময় পর অবশেষে নীরবতা ভঙ্গ করে বলে উঠলেন কাদম্বিনী, ঠাকুর মশাই, আপনাকে যে দেখতে পাবো মনে হয়েছিল যে আপনি আমাদের রক্ষা করতে আসবেনই না, যখন জানবেন যে আমাদের পাপ কাজেই এমন ঘটেছে। আমি তখন ধীরে ধীরে স্টেশনে আসার পর থেকে যা যা ঘটেছে সেই সকল বৃত্তান্ত বিস্তারিতভাবে বললাম। সব শুনে কাদম্বিনী দেবী বলে উঠলেন, তবে যে সময় বড়ই কম ঠাকুর মশাই, কাল ভৈরবের যজ্ঞ যে শুরু করতেই হবে, কিন্তু তার আগে যে আপনাকে আমার গৃহে একটু অন্ন সেবা নিতে হবে ঠাকুর মশাই। ততক্ষণে আমার রাগ খানিকটা শান্ত হয়েছে। সত্যিই তো, সেদিনের দুর্দণ্ড প্রতাপ জমিদার কিংবা মায়ের রুদ্র রূপের সম্মুখীন হওয়া তো সহজ ব্যাপার নয়। সমাজের বুকে বাড়তে থাকা এরূপ বিশৃঙ্খলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে সবার আগে প্রয়োজন নারী শক্তির জাগরণ। আমি বললাম, আমি যাব ঠিকই, এখনই যাব, তবে একা নয়, সাথে এই গ্রামের অবশিষ্ট যুবকদের মধ্যে থেকে কিছু শক্ত সমর্থ যুবককেও সঙ্গে নেব। আজ একটা নয়, বরং দুটি দেহ সৎকারের ব্যবস্থা করতে হবে, যে মেয়েটা যে বড় কষ্ট পাচ্ছে। সকলে মিলে এরপর জমিদার বাড়িতে পৌঁছে গেলাম একটা সময়। জমিদার বাড়ির আঙিনায় তখন উপচে পড়া ভিড়।
সিংহ দরজার সামনের সাদা থামটায় ঠং ঠং করে শব্দ, ধাতব আওয়াজ বেরিয়ে ছড়িয়ে পড়ছে গ্রামের বাতাসে। শাবল দিয়ে আঘাতের পর আঘাতে এক সময় প্রাচীন সেই স্থাপত্যের মৃত্যু ঘটল। প্রবল এক বোবা আর্তনাদ করে সেই থাম মাটিতে ধূলিসাৎ হতেই দেখা দিল একটা গর্ত, যেখান থেকে বেরিয়ে রয়েছে এক মহিলার হাতের খানিক অংশ। সকলে মিলে ধরাধরি করে সেই দেহকে বাইরে বের করতেই সকলে নাকে কাপড় চাপা দিল। কঙ্কালসার মৃতদেহে তখনও লেগে রয়েছে খানিক মাংস, সারা গায়ে কিলবিল করছে বিষাক্ত পোকা। এরপর সেই মাথা কাটা পুরুষটির মৃত শরীর এবং ভদ্রানীর শরীরটিকে গ্রামের শ্মশানে নিয়ে গিয়ে চিতায় শুয়ে দিতেই হঠাৎই সকলে দেখতে পেল চিতায় অগ্নিসংযোগ করতেই আগুনের লেলিহান শিখায় গগনচুম্বী হয়ে স্পর্শ করছে আকাশ। ভদ্রানীর পচা গলা মাংসপিণ্ড খসে খসে পড়তে লাগলো মাটিতে। অন্য পুরুষের দেহটি তখন স্বাভাবিকভাবেই পুড়ছে। সমগ্র আকাশ ঢেকে গেল কালো মেঘে। অদ্ভুতভাবে লক্ষ্য করলাম খানিক দূরে তখনও ঝলমলে রোদ দেখা গেলেও এই শ্মশান চত্বর সংলগ্ন জায়গাটিকে ঘিরে রেখেছে অমানিসার কালো মেঘ, যেন এই স্থানে নেমে এসেছে অকাল অমাবস্যার রাত্রি। গ্রামের উপস্থিত সকলে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে রইল আমায় ঘিরে। আমি সত্যি বলতে এমন এক ঘটনা সত্যিই কোনো ব্যাখ্যা পেলাম না, তবে বুঝতে পারলাম সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে। অবস্থার বেগতিক দেখে একজন পুরুষ পালাতে গেল, আর তখনই বিদ্যুতের তীব্র শিখায় ঝলসে উঠল তার দেহ। ঠিক তক্ষুনি পায়ের তলার মাটি ভয়ানক ভাবে দুলে উঠল। এমন অসময়ে মা কালীর আগমন হবে আমি ঘুণাক্ষরেও টের পাইনি। বুঝতে পারলাম আজ কোনো পুরুষের নিস্তার নেই। এতকাল বাদে ভদ্রানী মুক্তি পেলেও স্বয়ং মায়ের আক্রোশ যে কমেনি, তাই এমনই এক মহেন্দ্রক্ষণে তিনি আবারও আবির্ভূতা হয়েছেন, যাতে বাকি কাপুরুষগুলোকেও মুক্তি দিতে পারেন। মুক্তি? একেও কি মুক্তি বলে? আমার জানা নেই, তবে এইটুকু তো অনুমান করাই যায় যে এই মুহূর্তে উপস্থিত সকল পুরুষদের প্রাণ বিপন্ন। মহিলারা সকলে বাড়িতেই ছিলেন তখন, কারণ শ্মশানে মেয়েদের আসতে নেই। আমি বেগতিক দেখে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করলাম। সেই মুহূর্তে সশরীরে মন্দিরে গিয়ে কাল ভৈরবের সাধনা করা সম্ভব ছিল না। তাহলে উপায়? আমি চিতার সামনে বরা ভয়ে মুদ্রায় বসে শরীরের পঞ্চতত্ত্বকে 5টি ভাগে বিভক্ত করলাম। এই পদ্ধতি আমায় শিখিয়েছিলেন মাতু পাগলি। এই সময়ের আগে ভাবতেও পারিনি যে এই পদ্ধতি এভাবে কাজে আসবে। শরীরের কুণ্ডলিনী শক্তিকে মন্ত্র বলে জাগ্রত করে আমার ললাটে থাকা আজ্ঞা চক্রকে সক্রিয় করলাম। আমার নাসারন্ধ্র হতে নির্গত হলো কালো ধোয়ার কুণ্ডলী। ধীরে ধীরে সেটি পাক খেতে খেতে শূন্যে উপস্থিত হলো এবং 5টি ভাগে বিভক্ত হয়ে গেল। আমার জল রূপ, অগ্নিরূপ, অম্বর রূপ এবং মৃত্তিকার রূপ সেই স্থানে দণ্ডায়মান হয়ে রইল, যাতে সকল পুরুষদের অন্ততপক্ষে মায়ের ক্রোধাগ্নি থেকে যাতে রক্ষা করতে পারে। এবং আমার বায়বীয় সূক্ষ্ম রূপ বাতাসে ভর করে এগিয়ে চলল মন্দিরের দিকে। স্বয়ং মায়ের বিরুদ্ধে লড়াই করার কোনো ক্ষমতা আজও আমার নেই, কিন্তু মানুষদের রক্ষা করতে আমি চিরকাল বদ্ধপরিকর। আমার বাকি 4টে রূপ তখনও চক্রাকারে তাদের ঘিরে সৃষ্টি করেছে এক অভেদ্য বন্ধন। এদিকে আমার বায়বীয় শরীর বাতাসে ভর করে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে যজ্ঞের জন্য প্রস্তুত হতে লাগলো। ধীরে ধীরে আমার বায়বীয় রূপ যজ্ঞবেদী প্রস্তুত করে শুরু করলো স্বয়ং কাল ভৈরবের সাধনা। ওইদিকে তখন পর্বত প্রমাণ স্বয়ং মহাকালী উপস্থিত হয়েছেন গ্রামের শ্মশানে। চক্রাকারে ঘুরতে থাকা সেই বন্ধনের মধ্যে আবদ্ধ উপস্থিত সকল পুরুষদের দেখে তিনি এক তীব্র রণহুঙ্কার ছেড়ে এগিয়ে এলেন। তার পায়ের শব্দে যেন মাটি কেঁপে উঠেছে।
ভয়ার্ত পুরুষের দল মাটিতে লুটিয়ে পড়ে মায়ের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে চলেছে। স্পষ্ট শুনতে পাচ্ছি তাদের বাঁচার আকুতি। আমার স্থূল দেহটি তখনও সেখানে ঠায় বসে রয়েছে। সেদিকে চেয়ে তীব্র অট্টহাসি হেসে মা মহাকালী বলে উঠলেন, ওই তারানাথ তান্ত্রিক, তোর এত বড় ক্ষমতা যে আমায় আটকাবি? এই সকল নিকৃষ্ট কাপুরুষের দলকে বিনাশ না করলে এরাও রক্ত বীজের মতো ছড়িয়ে পড়বে পৃথিবীর বুকে। ওই দিনও তারা ছিল নিতান্তই দর্শক, একজনও এগিয়ে আসেনি ভদ্রাণীকে বাঁচাতে। আর তাই যুগে যুগে নারীদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমি আসি। আমায় বাধা দেবে তোর ওই তন্ত্র শক্তি, যে শক্তির আধার স্বয়ং আমি মহাকালী। আর তুই আমার কাজে বাধা দিবি, মূর্খ! ততক্ষণে জ্বলে উঠেছে আমার যজ্ঞবেদী। সেখান থেকে তখন নির্গত হচ্ছে এক রাগ সাদা ধোঁয়ার কুণ্ডলী। বাতাসে পাক খেতে থাকা সেই কুণ্ডলী ধীরে ধীরে এক পুরুষের অবয়ব ধারণ করতে লাগলো। এক দীর্ঘাকায় পুরুষ, পেশি বহুল দীঘল শরীর, কাঁধ অব্দি বিস্তৃত চুল, মাথায় জটা পাকানো, সারা শরীর নীল বর্ণের, হাতে ত্রিশূল এবং গলায় অবস্থান করছে স্বয়ং শেষ নাগ। আমার দিকে চেয়ে তিনি বলে উঠলেন, ভক্তের আকুল আহ্বানে সাড়া না দিয়ে কি থাকতে পারেন ভগবান? আমি এসেছি তারানাথ। আমার আগমন দেবীকে শান্ত করবে। ধীরে ধীরে আবারও বাতাসে ঘুরপাক খেতে খেতে এক নীলাভ আলোক রেখা বিদ্যুতের গতিতে ধেয়ে গেল শ্মশানের দিকে। আমার বায়বীয় রূপ ততক্ষণে বাতাসে ভর করে উপস্থিত হয়েছে সেই রণপ্রাঙ্গণে। ধীরে ধীরে আমার সকল পঞ্চতত্ত্ব বিশিষ্ট রূপকে একত্রিত করে আমি প্রবেশ করলাম আমার স্থূল দেহে। মহাকালী রণহুঙ্কার ছেড়ে তার হাতে ধরে রাখা উদ্যত খাড়া যখনই উপস্থিত পুরুষদের গলা লক্ষ্য করে চালাতে যাবেন, ঠিক সেই মুহূর্তে এক চোখ ধাঁধানো আলোয় ভরে গেল চারিদিক। মহাকালীর সামনে উপস্থিত হলেন স্বয়ং মহাদেবের তন্ত্র রূপ কাল ভৈরব। মায়ের সম্মুখে হাতের ত্রিশূলটি মাটিতে রেখে করজোরে বলতে লাগলেন, শান্ত হও দেবী, বন্ধ করো এই রক্তলীলা। গ্রামের মানুষগুলো যথেষ্ট শাস্তি পেয়েছে, এইবার তুমি এদের ক্ষমা করো, এবার এদের মুক্ত করো। এই শিক্ষা তারা তাদের মৃত্যু অবধি মনে রাখবে। ধীরে ধীরে মহাকালীর মুখমণ্ডল জুড়ে ফুটে উঠল প্রশান্তি। ওনার পর্বত প্রমাণ শরীরটি সংকুচিত হয়ে ধীরে ধীরে পরিণত হলো এক অনন্য সুন্দর সদা হাস্যময় দেবী রূপে, দেবী ভদ্রকালী। ইনি যে মায়ের শান্ত রূপ। মহাকাল ভৈরব ধীরে ধীরে শরীরের আকার পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে ধারণ করলেন এক তেজ দীপ্ত সন্ন্যাসীর রূপ। উভয়ে একে অপরকে সঙ্গী করে মিলিয়ে গেলেন বাতাসে। ধীরে ধীরে আবারও মেঘ কেটে গিয়ে ফিরে এলো স্বাভাবিক প্রকৃতির রূপ। মুক্তি পেল ভদ্রাণী, মুক্তি পেল সকল গ্রামবাসীদের অন্তরের কলুষতা এবং সকল পুরুষদের অন্তরের ভীরুতা এবং কাপুরুষত্ব দূরীভূত হলো। গ্রামে আবারও ফিরে এলো শান্তি। আসলে যুগে যুগে স্বয়ং মা এইভাবেই অবতীর্ণ হন মানুষের অন্তরের কলুষকে মুছে দিয়ে জীবিকার অমৃত ধারায় ধুইয়ে দিতে। গল্পটা শেষ করে তারানাথ আবারও একটা পাসিং শো বের করে তাতে অগ্নিসংযোগ করে বলে উঠলেন, সবই যে মায়া, বুঝলে তোমরা?
সবই তার ইচ্ছা। তোমরা নিশ্চয়ই তৃষ্ণা বোধ করছো এবং চায়ের জন্য সকলেরই মনটা আনচান করছে। আজকের কাহিনী আপাতত এখানেই শেষ। তবে হ্যাঁ, চা না খেয়ে কিন্তু কেউ যেতে পারবে না। তোমরা একটু বসো, আমি এক্ষুনি চায়ের জল চড়িয়ে আসছি। সঙ্গে একটু পাঁপড় ভেজে আনি। এমন সময় কিশোরী বলে উঠল, জয় মা, জয় মা, জয় জয় মা, রক্ষা করো মা আমাদের। আজকের এই গল্প তিলোত্তমাকে উৎসর্গ করে নিবেদন করা হয়েছে। কলকাতার সেই নারীর অস্তিত্ব যে নিষ্ঠুরভাবে মুছে দেওয়া হয়েছে, সেই নারীকে উৎসর্গ করার কারণেই এ গল্প ভিন্ন মাত্রা পেয়েছে অন্য তারানাথ গল্পগুলির থেকে। যদি এই গল্প ভালো লাগে, তবে সে বিদেহী আত্মার প্রতি একবার শ্রদ্ধা জানিয়ে যাবেন। উই ওয়ান্ট জাস্টিস।